এক বছর পরে আজকে এই কচুগুলো তোলা হইতেছে। এক বছর আগে এগুলো লাগানো হয়েছিল, তো এখন এই সময় তোলা হইতেছে। এই যে দেখুন, এইগুলা মুখ্য কচু। তো এখন আলি কচু আর কি, এগুলা আলি কচু। তো এই কচুগুলা বিগত 3 বছর আগে 10,000 টাকা মন বিক্রি করছিলাম ভাই। 10,000 টাকা মন আছিল, ভাবা যায়। কিন্তু এখন এতটা দাম নাই। এখন কিন্তু এই কচু আর খারোর নাই, এই অত্র অঞ্চলে কচু খারোর নাই। আমার আছে, কারণ আমি গৃহস্থ, এরকম আমার কাজও তো এরকমই। আমার কথা হয়েছে, এখন এগুলাতে কিন্তু শিকড় নাই, কেমন জানি আদার মতো। এখন তুলতে সহজ, হয়তো দেখা গেছে যে কম হলেও দামে হয়তো পাওয়া যাবে। তবে জানি না ভাগ্যে কি আছে, বাজারে নিলে বলা যাবে যে এগুলার দাম কিরকম আছে আর কি। তো আজকে কিছু বাজারে নেব। তো এই কচুগুলো, এই যে রইসুদ্দি চাচা, আপনারা অনেকে চিনেন তাকে নিয়ে অনেক ভিডিও করছি, কিন্তু তার সমস্যা একটাই, মাঝে মাঝে যা তা কয়ালায়। এখন এই ভিডিও স্টার্ট করার আগে কিন্তু তারে বলছি যে বাবা, তোমার 2টা ফাও ধরি, তুমি কোনো কথা কইও না। তোরাও করতেছে না, ভালো ছেলে, সে আজকে খুবই ভালো ছেলে। তো প্রিয় ভাইরা আমার, আজকে আমি সারাদিনে আসি বাড়িতে, তাদেরকে নিয়ে এই কাজ করতেছি। এই কাজগুলা করলে আমার অনেক বেশি ভালো লাগে। তার কারণ হয়েছে, আমি যখন ছোট তখন আমার আব্বা এগুলা করতো। জন্মের পর থেকেই দেখছি আমার আব্বা এগুলা করতো, কৃষি কাজ করতো। আব্বার সাথে সাথে যাইতাম, আব্বার সাথে কাজ করতাম, আব্বা এগুলা করা শিখাইছে। তো আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া, 17-18 বছর যাবৎ ব্যবসা করতেছি। কিন্তু ভাই, আমি যখন এই কৃষি কাজগুলা করি তাদেরকে নিয়ে, সবচেয়ে বেশি আনন্দ আমি পাই। কারণ ভাই, আমরা মাটির মানুষ, মাটির সাথে সম্পর্ক থাকবে, সেটাই ভালো। আর মাটির স্পর্শ পেলে এই দেহটা ভাই আনন্দ পায়, এই দেহটা খুশি হয়। তার কারণ এই দেহটা তো মাটি দিয়েই তৈরি। মাটির দেহ মাটির স্পর্শ পেলে আনন্দিত হয়। এখানে আরেকটা কথা আছে, আমার আব্বা এগুলা কিন্তু করতো প্রচুর পরিমাণে। এগুলা এই যে ফস কৃষি, আমাদের গ্রামের ভাষায় বলে ফস কৃষি গুলা আমার আব্বাই করতো। এখন আব্বা মারা গেছে, বিগত 4.5 বছর হয়ে গেছে। এখন আমি যদি এগুলা বাদ দিই, তাহলে মনের ভেতরে কেমন জানি একটা অপরাধ বোধ কাজ করবে। অন্যরাও বলবে যে দেখো, তার বাপে এইগুলা করতো, সেই ইচ্ছা করলে তো কম বেশি করতে পারে। তো সেই কারণে কিন্তু করি, আমাকে তারা হেল্প করে। তারাই কিন্তু আমার এই কাজে সাহায্য করে। তারা সময় মতো অন্য কাজ রেখে হলেও আমার এইগুলা করে দেয়। হ্যাঁ, ভালোবাসার টানে আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া। মানুষের কাছ থেকে আমি ভালোবাসা পাই, সমাজের মানুষগুলো আমাকে খুবই ভালোবাসে, সেটা আমি জানি। আল্লাহ তাআলা যেন এই ভালোবাসা যেন কবুল করেন। আপনারাও দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, মাঝে মাঝে গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আজকেও বাড়িতে অনেকগুলো কাজ, এগুলা করতে হবে। আরেকটা জিনিস দেখাই, দেখা যায় কিনা জানি না, এই অনেক দূর, ওই যে আমি জুমিং করি, জুমিং তো হচ্ছে না। ওই যে দেখা যাইতেছে, অল্প অল্প দেখা যায়। তারা মোটর, এখানে মোটর গাড়তেছে, মোটরে পানি দেয় না, ধান জমিনে পানি ছাড়বো। তো তাদেরকে বললাম যে মোটর গাইরা দিত, ওই যে ওখানে সেন্টার করা হইতেছে। আর আমি এখানে আছি, এই যে দেখুন, কেমন জানি আধার মতো ভালো লাগে। এই যে মুখি মুখি মুখি, এই যে রইসুদ্দি চাচা, ছোট্টবেলা কইতাম রইসদ্দি রে রইসদ্দি, ডাবা ডুবা বাঙ্গালছি, কের সাতার গিরস্তি। রইসুদ্দি, কেমন আছো বাবু? আগের লানি ভালো আছো তো নাকি? আর শাশি আগের মতো তোমার মাইর দূর করে না তো? হ্যাঁ, মারে না তো? হ্যাঁ, না আর কি কও মে, শাশিরে কয়ে দিছিলাম তো যে আমার একটা মাত্র চাচা,
মায়ের দূর করুন না, যে যদিও মারুন মানে একটু অল্প স্বল্প মায়ের দিয়েন, এই কারণে মনে হয় মারে না, কথা শুনছি। হ্যাঁ, মাফ করে দিছে। আর ভাত করতে লাগে বর্তমানে রুচি নাই মুখটা, সেরেক কানি চাউলের লাগে নাকি? আচ্ছা, হাসা করে করছে কাকা, তুমি 100 চালের ভাত আলু ভর্তা দেখাই তার পাতো? আলু ভর্তা লাগতো না, মোহই চালন মোহই আলু ভর্তা। মুহই চালুন মুহই আলু ভর্তা, মাশাল্লাহ খাই তার এই মানুষটা। এই সুডুমুড়ু বেড়াটা লিখিব মানে তার আর একটা কারণ হয়েছে, এই কাজ যদি সে না করে, সে যদি এই বাড়ি কাজগুলা ছাইরা দেয়, তাহলে মনে হয় না খাইতে পারবে। এতগুলা কাজ করতে পারলে খাওয়া যায় ভাই। যদি আপনি কাজ করেন, যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি খুব বেশি তাড়াতাড়ি অসুস্থ হবেন না। আর যদি আপনি খেতে না পারেন, তাহলে আপনাকে অসুস্থতা ঘিরে ধরবে। ঠিক আছে বাবা, যাই হোক, কোনো কথা কইছে না, এরপরেও একটা কইছি, শুনছেন কিনা জানি না। যদি আপনারা না শুনে থাকেন তাহলেই ভালো। হ্যাঁ, এই যে আর একটা মুরব্বী লোক আছে, মুরব্বী লোক, এই হচ্ছে আমার ভাই সাহেব। হ্যাঁ, আমি তার কাছে যাইতেছি। এলো হলো ভাই সাহেব। ভাই সাহেব, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো না? তো যাই হোক, মাশাল্লাহ, অনেক বয়স হয়েছে, কিন্তু এরপরেও সে এইগুলা কাজ কিন্তু করতে পারে। হ্যাঁ, আসলে ভাই সাহেব সুস্থ আছেন তো আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছেন তো? এই যে কাজগুলা করেন, যে আনন্দ পান তো নাকি? শান্তি লাগে, না হলে শান্তি নাই বাইরে সুখ জিনিসটা ভাই মনের ভিতরে। এখানে এই যে কাজগুলা করতেছে, অন্যরা দেখে হয়তো বলতে পারে যে এই রে বিরাট কষ্ট হইতেছে, আসলে তারা কিন্তু কইরে অভ্যস্ত, তাদের কাছে কোনো ব্যাপারই না। বয়ে থাকলে শান্তি লাগে না, কাজেই শান্তি, কাজেই সুখ। যদি আপনি খুঁজে নিতে পারেন, তাহলে আপনি তৃপ্তি সহকারে বাঁচতে পারবেন। সবার সাথে কথা হয়েছে, তারা দুইজনরে যদি বাদ দেই, কব যে আমরা অ্যাঙ্কার করলো। লাল, কি অবস্থা ভাইয়া, ভালো আছস? তো ভালো লাগে তো এগুলা কাজ নাকি? মন থেকে ভালো লাগে। আচ্ছা, সব মিলায়া কেমন আছস ভাই তোরা? মানে কেমন আছস সব মিলায়া? ভালো আছস তো? ভালো আছস? শান্তিতে আছস? আল্লাহ তাআলা আরো অনেক বেশি শান্তি দিক। তো ফাঁকি মারা বন্ধ হয়েছে না তো নাকি? কামের শখে কামও করি, কিন্তু পাখি শিকার করে। আমি হেরে অনেকবার না করি, না করছি না তোরে, না করছি, কিন্তু শখ, এটা শখ, খুব বেশি না, মাঝে মাঝে। আমার এক চাচা, চাচা ভালো আছো? আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি। ভালো। কাজ যে করতেছো খুব কষ্ট হইতেছে? না চাচা, এটা আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। কষ্টই মনে হয় না? না, কথাগুলা তো শোনা যায় না। মানে এই কাজগুলা যে করতেছো কষ্ট মনে হয় না? না না না, এটা কষ্ট মনে হয় না, এটা একটা আনন্দ মনে হয় না। কেন? আমার তো দেখে, মানে অন্য জনের দেখে হইতে পারে যে এরকম আরে অনেক কষ্ট করতেছে। আমরা এটা মাটির সাথে কাজ করতে করতে এটা একটা হয়েছে, মাটির সাথে একটা আন্তরিক ভালোবাসা হয়েছে। হ্যাঁ, দারুণ কথা কইছে তো আমার চাচা, এরকম সুন্দর হলে তো আমি কইতারি না। মানে মাটির সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আন্তরিক ভালোবাসা তাদের তৈরি হয়ে গেছে। ওয়াও, অসাধারণ কথা কইছো কাকা। এই পুরা ভিডিওতে তোমার কথা হয়েছে অসাধারণ কথা হয়েছে। অন্তর থেকে দোয়া রইলো তোমাদের সকলের জন্য, আমার জন্য দোয়া কইরো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা কেমন লাগলো সকলেই জানাবেন। আমি ভাই গ্রামের মানুষ, গ্রামে থেকে থেকে মাঝে মাঝে এরকম গ্রামীণ দৃশ্য নিয়ে মাঝে মাঝে দুই একটা ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিই, সকলেই জানিয়ে যাবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন মাটির মানুষ হয়ে মাটির মানুষদের সাথে যেন আমি সবসময় যেন থাকতে পারি, যতদিন বাইচা আছি তাদের সাথে মিলেমিশে যেন আমি থাকতে পারি। এই দোয়াটুকু আমার জন্য করবেন। আসসালামু আলাইকুম।